আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মৌমিতা পাল, এসএফএস পার্ট 2 ট্রেনিং করছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হসপিটালে। এমআরসিওজি পার্ট 1 এর মেন্টর হিসেবে যুক্ত আছে জেনেসিস আউটলেয়ারে। এখন আমরা অনেকেই এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিচ্ছি, সাথে সাথে হয়তো এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছি বা এখন নিচ্ছি। তো সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে আমাদের গাইনোকোলজিক্যাল সার্জারিতে কি কি নার্ভ ইনজুরি হয়। হ্যাঁ, যে আমাদের গাইনোকোলজিক্যাল সার্জারি আমরা যদি দেখি যে এই যে টক আর্টিকেলসটা আছে যে নার্ভ ইনজুরি অ্যাসোসিয়েটেড এটা গাইনোকোলজিক্যাল সার্জারি, দেখলে মনে হয় যে আপু অনেক বড়, এখান থেকে কি পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট খালি যদি একটা বক্স পড়েন আপনি, তাহলেই আপনার, আমি বলবো যে শুধুমাত্র এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে এগুলা অনেক বেশি এগুলা ইম্পর্টেন্ট তেমন না। যেটা আপনাদের একদম বলতে গেলে যে আপু দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা যদি আমি বলতে চাই, তো আমি আগে সেই পার্টটার মধ্যে আপনাদের যাইতে চাচ্ছি। আচ্ছা, এই যে এই বক্সটা যদি আমরা দেখি, সবার কাছে মোটামুটি এই বক্সটা আমরা পরিচিত। হ্যাঁ, যে আপু কোন নার্ভ, যারা পার্ট 1 পরীক্ষা দিচ্ছি বা এমআরসিওজি পার্ট 1 এ আমাদের অলরেডি অ্যানাটমি ক্লাস হয়ে গেছে, হয়তো এই রুট ভ্যালুটা সম্বন্ধে আমরা পরিচিত, বাট ক্লিনিক্যাল ক্লাসে আমাদের হচ্ছে এই পার্টটা কেমন করে আসে সেটা দেখানোর জন্যই আজকের এই লাইফটা। আচ্ছা, এখানে কোশ্চেন কিভাবে কিভাবে আসতে পারে। এক, আপনাকে হচ্ছে অরিজিন দিয়ে বলতে পারে যে আপনার কোনো একটা নার্ভ জিজ্ঞেস করতে পারে, যেমন ধরেন যে ফিমোরাল নার্ভ বলতে পারে। এই ক্ষেত্রে বলবে যে আপনার রুট ভ্যালু কত, আপনাকে তখন রুট ভ্যালুটা বলতে হবে। হ্যাঁ? যেমন ফিমোরাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে নাম্বার 2 থেকে নাম্বার 4। তারপরে ধরেন যে হাইপোগ্যাস্ট্রিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে T12 থেকে নাম্বার 1, পুডেন্টাল স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 3। এরকম আপনাকে অপশন দেওয়া থাকবে, আপনি অপশনগুলা কারেক্ট করবেন। এখন যেটা সমস্যা হয় আমাদের, সেইটা যদি আমি বলতে চাই, এই যে এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটা আমাদের সমস্যা হয় যে আপু কোন নার্ভের কাজ কোনটা। হ্যাঁ, এইটা কোশ্চেন আসতে পারে যে কোন ফিমোরাল নার্ভের আমার মোটর ফাংশন কোনটা, বা আপনাকে একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দিতে পারে যে একটা মহিলা আনএবল টু ক্লাইম্ব স্টেয়ার্স, বা বলতে পারে যে একটা মহিলার ফুট ড্রপ হয়েছে একটা ওটির পরে, বা ক্যাভাল ডিফর্মিটিস হয়েছে, বা মন্স ল্যাবিয়া মেজোরাটে শার্প বার্নিং পেইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এই ক্লিনিক্যাল ফিচার গুলা দেখে আপনাকে বলতে হবে যে কি টাইপের নার্ভ ইনজুরি হয়েছে। তাহলে কি কি কোশ্চেন আসতে পারে। এক, কোশ্চেন আসতে পারে আমার রুট ভ্যালু। 2 নাম্বার কোশ্চেন আসতে পারে আমার কি কি এটার মোটর ফাংশন আছে। সেন্সরি ফাংশন নিয়ে খুব একটা বেশি কোশ্চেন আসে না, মোটর ফাংশন কি কি হইতে পারে এটা। আর 3 নাম্বার কোশ্চেন আসতে পারে যে আপনাকে এটার একটা ডিফর্মিটি দিয়ে দিবে, দিয়ে বলে দিবে যে কি টার্পের নার্ভ ড্যামেজ হতে পারে। তো আমি যেটা বললাম, অরিজিন আমার বলার কোনো কিছু নাই, এটা মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে আপনারা নিজেরা একটু কষ্ট করে পড়ে নেবেন। আচ্ছা, এখন আসেন যে যেটা আমরা বলতেছি যে মোটর ফাংশন। মোটর ফাংশনের মধ্যে 1 নাম্বার আপনারা মনে রাখবেন হচ্ছে হলো কিনা যে ফিমোরাল নার্ভের কথা। 2 নাম্বার মনে রাখবেন হচ্ছে স্টাইটিক নার্ভের কথা। এখন দুইটা মনে রাখতে গেলেই হচ্ছে দুইটার কাজ হচ্ছে পরস্পর বিপরীত। হ্যাঁ, যে আম, মানে একটা হচ্ছে হিপ ফ্লেকশন করে আর একটা হচ্ছে হিপ এক্সটেনশন করে। তা আমাদের এইটা একটু গ্যাঞ্জাম লেগে যায় মুখস্থ করার ক্ষেত্রে, যে কোনটা হিপ ফ্লেকশন করে, কোনটা হচ্ছে অ্যাডাকশন করে, নিয়ের এক্সটেনশন করে, এটা আমাদের একটু ইয়ে মনে থাকে না। আচ্ছা, ফিমোরাল, হ্যাঁ, আমি এক্ষেত্রে আপনাদেরকে সহজ করে মনে রাখি, ফিমোরাল এফ আর স্কাইটিক, তো দুইটার মধ্যে আমার কোন ওয়ার্ডটা, কোন অ্যালফাবেটটা আমার আগে আসে, এফ না এস? অবশ্যই এফ আমাদের আগে আসে, তাই না? তাহলে ফিমোরালে আগে হিপ ফ্লেকশন হবে, উপরের অংশ থেকে ফিমোরাল কাজ করা শুরু করবে। তাহলে এটা করবে হচ্ছে হিপ ফ্লেকশন, এবং তাহলে এটা অপোজিট নিয়ের কি করবে, এক্সটেনশন করবে। তাহলে একটা যদি আমি মনে রাখি যে ফিমোরাল কি কাজ করে, সেকেন্ডটা আমরা এমনিতেই মনে রাখতে পারবো যে স্কাইটিক নার্ভ এটার অপোজিট কাজটা করে, সেটা হলো হিপ এক্সটেনশন করে এবং নিয়ে ফ্লেকশন করে। আপনারা সহজ করে মনে রাখবেন যে ফিমোরাল এফ যেহেতু ফার্স্ট, হিপো ফিমোরাল ফার্স্ট, হিপ কি, হিপ আর নিয়ের মধ্যে কোনটা আগে আসে, হিপো কাম ফার্স্ট, সো হিপ
ফ্লেকশন করে হচ্ছে ফিমোরাল, বাকিটুক আপনার সূত্র অনুযায়ী মিলে যাবে। এখন এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোশ্চেন কি আসতে পারে? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আপনাকে যদি বলে যে একটা মহিলার বিশেষ করে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি হয়েছে, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে আমরা অনেক ধরনের রিট্রাক্টর ইউজ করি, মেইনলি বালফোর রিট্রাক্টর, একটা সেলফ রিটেইনিং রিট্রাক্টর আমরা ইউজ করি। ওই ডিটেক্টরের কারণে আমাদের ফিমোরাল নার্ভ ড্যামেজ হতে পারে। যদি আপনাদেরকে বলে যে গাইনোকোলজিক্যাল সার্জারিতে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গাইনোকোলজিক্যাল সার্জারিতে মোস্ট কমন কোন নার্ভটা ইনজুরি হয়, আপনারা বলবেন যে ফিমোরাল নার্ভ। এরকম বলে দিল যে একটা মহিলার এরকম অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি হয়েছে, তারপরে সে আনএবল টু ক্লাইম্ব স্টেয়ার্স, এরকম যদি কাউকে বলে তাহলে আপনাদের অ্যান্সারটা হবে ফিমোরাল নার্ভ, বা শি ডেভেলপ স্কায়াটিকা, সেক্ষেত্রে অ্যান্সার হবে স্কায়াটিক নার্ভ। সো আমাদের ফিমোরাল শেষ, স্কায়াটিক শেষ। আচ্ছা, অবটুরেটর নার্ভের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি, অবটুরেটর নার্ভ হচ্ছে থাইকে ভিতরের দিকে আনে। তাহলে এটা কি করে? ভিতরের দিকে আনা মানে কি? অ্যাডাকশন। বাইরের দিকে যাওয়া মানে কি? অ্যাবডাকশন। তাহলে অবটুরেটর নার্ভ আমাদের কি করতেছে? থায়ে অ্যাডাকশন করতেছে। সো কেউ যদি থাই অ্যাডাকশন না করতে পারে কোনো একটা সার্জারির পরে, মেইনলি যে কোনো একটা রেট্রোপেরিটোনিয়াল সার্জারি, তারপরে ধরেন যে টিওটি প্রসিডিউর যেটা আছে, ট্রান্স অবটুরেটর টেপ প্রসিডিউর যেটা আছে, এটার পরে তারপরে এক্সিশন অফ দ্য এন্ডোমেট্রিওসিস, এরকম কোন একটা অপারেশনের পরে কেউ যদি বলে যে না, ও থাইকে অ্যাডাক্ট করতে পারতেছে না, অ্যাড করতে পারতেছে না দুইটা থাইকে, তখন আমরা কি বলবো? তার অবটুরেটর নার্ভে ঝামেলা হচ্ছে। ওকে, আরো দুইটা নার্ভ আছে একই রকম কাজ করে, এরকম ফিমোরাল এবং স্কায়াটিকের মতো। একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, আর একটা হচ্ছে টিবিয়াল নার্ভ। ওকে, কমন পেরোনিয়াল নার্ভের ক্ষেত্রে মিনোমিক্স কি? কমন পেরোনিয়াল নার্ভের ক্ষেত্রে মিনোমিক্স হচ্ছে, মনে রাখবেন, সি ডি ই এফ। ওকে, সি ডি ই এফ। কেমনে করে সি ডি ই এফ মনে রাখবো? সি তে কমন পেরোনিয়াল, ডি তে ডরসিফ্লেকশন, ই তে ইভার্সন, এফ তে ফুট ড্রপ। সহজ না? তাহলে সি তে কমন পেরোনিয়াল, ডি তে ডরসিফ্লেকশন, ইভার্সন এবং ফুট ড্রপ যেটা আছে এটা আপনারা বললেন। তাহলে কমন পেরোনিয়াল পড়া শেষ। এবার আসেন কি? টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভে কি হবে? এটার মানে এটার উল্টাটা, তাহলে ডরসিফ্লেকশন না হয়ে কি হবে? প্লান্টার ফ্লেকশন হবে। ইভার্সন না হয়ে কি হবে? ইনভার্সন অফ দ্য ফুট, এবং এক্ষেত্রে ক্যাভাস ডিফর্মিটি হবে। ওকে, তারপরে মনে রাখেন যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইনগুইনাল নার্ভ যেটা আছে, হ্যাঁ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং ইলিও ইনগুইনাল নার্ভ। আচ্ছা, এটা সাধারণত সিজারিয়ান সেকশনে, হ্যাঁ, আমরা সিজারিয়ান সেকশনে আগে খুব কমনলি, এখন তো যদি বলে যে সিজারিয়ান সেকশনে মোস্ট কমন ইনসিশন, আমি কিন্তু এটার সাথে সাথে অ্যাসোসিয়েটেড কি কি কোশ্চেন আসতে পারে সেটা আপনাদেরকে পড়ে দেওয়ার চেষ্টা করতেছি। যে আমাদের ইলিওইনগুইনাল নার্ভ যেটা হলো T12 থেকে নাম্বার 1, তো সেই ক্ষেত্রে আমাদের আগে সিজারিয়ান সেকশনে যে ইনসিশনটা ইউজ করা হতো সেটা হলো ফিনিস্টিয়াল ইনসিশন। ওকে, তো ফিনিস্টিয়াল ইনসিশনে আমার ইলিওইনগুইনাল নার্ভ ড্যামেজের চান্স অনেক বেশি, প্রায় 3.7%। ওকে, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা কোনখানে কোনখানে নার্ভ সাপ্লাই দেয়, এটা আপনারা মনে রাখবেন, এম এল সরি, আপনারা মনে রাখবেন এভাবে করে, এটা হচ্ছে এম এল টি, হ্যাঁ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক হলে এমএলটি মানে কি? মন্স, ল্যাবিয়া মেজোরা এবং ইনার থাই, এইসব জায়গাগুলোতে যদি শার্প বার্নিং পেইন দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো কি, যে এটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। কিন্তু এমএলটি এর সাথে যদি জিএসও বলে দেয়, মানে পকেট এরিয়া আমাদের যেটা আছে, আপনি যদি এমন করে পকেটে হাত দেন তাহলে আপনার যে এরিয়াটা হবে, যে গ্রোইন এবং সিম্ফাইসিস, ওই এরিয়াতেও যদি আপনার নার্ভ সাপ্লাই ড্যামেজ হয়, যে বলে যে কোনো একটা সিজারিয়ান সেকশনের পরে কোনো একটা পেশেন্ট পেইন কমপ্লেট করতেছে, এমএলটি মানে মন্স পিউবিস ল্যাবিয়া মেজোরা প্লাস ইনার থাই, তাহলে জাস্ট একটু বলে দিলে আমরা অ্যান্সার বলবো ইলিও হাইপোগ্যাস্ট্রিক। কিন্তু এর সাথে যদি আমরা বলে যে গ্রোইন সিম্ফাইসিসও আমাদের যাচ্ছে, তাহলে আমরা বলবো ইলিও ইনগুইনাল। আরেকটা খুব ইম্পর্টেন্ট নার্ভ, সেটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 3। পেরিনিয়াল পেইন, হ্যাঁ, পেরিনিয়াল এরিয়াতে পেইন, এবং এখানে একটা বাজওয়ার্ড থাকবে, বাজওয়ার্ডটা হচ্ছে ওরজেন অন সিটিং পজিশন। পেশেন্ট যদি বসে তাহলে তার পেইনটা বেড়ে যাবে। সো আপনি যদি এই জিনিসটা দেখেন যে কোনো একটা সার্জারির পরে পেশেন্টের সিটিং পজিশনে পেইন বেড়ে যাচ্ছে, তাহলে এটা হবে পুডেন্ডাল নার্ভ। তারপর আসলে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ হচ্ছে নাম্বার 2 থেকে নাম্বার 3, এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল থাইয়ে দেয়।
সো এই জায়গাতে যদি পেইন বা প্যারাস্থেসিয়া হয়, যেটাকে আরেকটা নাম বলা হয়ে থাকে মেরালজিয়া প্যারাস্থেটিকা, সো এটা হলে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ হবে। আচ্ছা, লাস্ট আসেন যে জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটোফিমোরাল নার্ভ হচ্ছে লাম্বার 1 এবং লাম্বার 2। এটা হচ্ছে পেইন এবং প্যারাস্থেসিয়া করতে পারে হচ্ছে ল্যাবিয়াতে এবং ফিমোরাল ট্রায়াঙ্গেলে। সো আপনাকে যদি কখনো মানে কোন একটা এরিয়াতে বলে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলে হচ্ছে পেইন বা প্যারাস্থেসিয়া আছে, এমন কোন একটা সিনারিওর নাম, তাহলে আর আপনারা সেকেন্ড কথা চিন্তা করবেন না, তখন হচ্ছে আপনারা সরাসরি দিয়ে দিবেন হচ্ছে আপনাদের জেনিটোফিমোরাল নার্ভ যেটা আছে, জেনিটোফিমোরাল নার্ভের কথা। আচ্ছা, এখন আসেন যে আপনাদেরকে আমি যেটা মানে বলতেছিলাম যে আপনি যদি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেন, আপনার জন্য এটুক হচ্ছে মোর দেন এনাফ, আপনার আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই একটা গাইডলাইন থেকে, গাইডলাইন তো আপনার পড়ারই দরকার নেই, বাট আপনার একটা এমআরসিওজি, অ্যান্ড্রু সিজার বা ক্যাথরিন বা পাস এমআরসিওজি বই যদি আপনি সলভ করেন, আপনার বাকি কোশ্চেন সলভ করার দরকার নেই, আপনার জাস্ট ওটুক সলভ করলে হবে। বাট আপনি যদি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দেন, তাহলে আপনার এই বক্সটা মুখস্থ করতে হবে। এখন আমি তো বললাম যে নার্ভ ড্যামেজটা হয়, নার্ভ ড্যামেজ কি কি টাইপের হয়? 3 টাইপের নার্ভ ড্যামেজ হয়, নিউরোপ্র্যাক্সিয়া, এক্সোনোমেটেসিস, নিউরন মেটাসিস। আচ্ছা, নিউরোপ্র্যাক্সিয়া যদি হয়ে থাকে তাহলে কি হবে? বাইরে থেকে নার্ভটা চাপ খাবে, এক্সটার্নাল নার্ভ কম্প্রেশন হবে। এক্সোনোমেটাসিস কি? যে নার্ভ ড্যামেজ হবে কিন্তু সেটা শুধুমাত্র একজনকে ধরবে। আর নিউরন মেটাসিস মানে কি? যে আমাদের নিউরন মানে সোয়ান সেল, নার্ভ ট্রানজেকশন ইনজুরি হয়ে যাবে, সোয়ান সেলের ড্যামেজ হয়ে যাবে। সো নিউরন মেটাসিস আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে মোস্ট সিভিয়ার ফর্ম যদি বলে নার্ভ ড্যামেজের কোনটা, তাহলে আমরা দিয়ে দিব যেটা হচ্ছে নিউরোমেটাসিস। এবং নিউরোপ্রাক্সিয়া দেখা যায় যে উইকস থেকে মান্থসের মধ্যে ঠিক হয়ে যায়, কিছু সপ্তাহ থেকে মাসের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু আপনার হচ্ছে নিউরন এক্সোনোমেটাসিস যদি হয় কিছু মাস লাগে, সিভিয়ার মান্থস লাগে, কিন্তু যদি নিউরোমেটাসিস হয় তাহলে আপনার এটার জন্য, এটা ঠিক করার জন্য আপনার রেস্টোরেটিভ সার্জারি লাগবে। তো এইটাই ছিল আমাদের নার্ভ ইনজুরি ফলোইং গাইনোকোলজিক্যাল সার্জারি। আমরা মোটামুটি আমি কোশ্চেন সলভ, একটা কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে ফেসবুকে, আপনারা সবাই আমি দেখা যাবে যে ওই কোশ্চেনটা যদি আপনারা অ্যান্সার দেন তাহলেই বোঝা যাবে যে নিজেরা যদি অ্যান্সার দিয়ে চেষ্টা করেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোশ্চেন গুলার সলভ ঠিক মতো করতে পারতেছেন নাকি। এই আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনারা ঠিক মতো বুঝতে পারছেন নাকি। সো এইটাই, সবাই পড়েন এমআরসিজি পার্ট 1 এর জন্য এবং এফসিপিএস পার্ট 1 এর জন্য আমাদের বিভিন্ন ব্যাচ চালু আছে। যেমন আপনি যদি এই কোশ্চেন গুলো আমাদের সাথে সলভ করতে চান, বিশেষ করে পাস এমআরসিজি ব্যাচে আপনারা অ্যাডমিট হয়ে যেতে পারেন যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার্থী আছেন। যাদের প্রিপারেশন নেওয়া শেষ তারা ইচ্ছা করলে আমাদের যে রিকল ব্যাচটা আছে এমআরসিজি পার্ট 1 এর, যে আপু আমার আগের কোশ্চেন না শেষ, আমি সেক্ষেত্রে রিকল ব্যাচে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে অনলি রিকল ব্যাচটার মধ্যে ভর্তি হতে পারেন। বা কেউ যদি মডিউল ওয়াইজ প্রিপারেশন নিয়ে তার সাথে রিকল ব্যাচে ভর্তি হতে চান, তো সেক্ষেত্রে আমাদের রিকল উইথ এক্সাম ব্যাচও অনগোয়িং আছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনাদের আপকামিং পরীক্ষার জন্য।